আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আরিফ হোসেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি অনেকদিন ধরে আপনারা জানেন যে ইউএই ভিসার কোনো আপডেট আপনাদেরকে দেই নাই, কারণ নতুন করে কোনো আপডেট ছিল না। আগে যেমন ছিল তেমনই ছিল এতদিন। অনেকে আমার কাছে জিজ্ঞেস করতেছিলেন বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন জনের ভিডিও নিয়ে আমাকে কোশ্চেন করতেন, আমি কারো আনসার তেমন দিতেন না। যদি পারতাম কিছুটা আমি কমেন্ট করে বা SMS এ যারা SMS করতেন তাদেরকে আমি উত্তর দিতাম। এর বাইরেই কোনো আপডেট বিষয় নিয়ে অনেকে ভিসা কবে খুলবে, ট্রান্সফার কেন খুলতেছে না, এগুলো নিয়েও কিন্তু জিজ্ঞেস করতেন। তো আপনাদের কাছে সকল ধরনের ভিসার আপডেট দিব। কিছুটা আপডেট আসছে, যে আপডেটগুলো আসছে এগুলো কোনো কাজেরও না তেমন আমাদের মতো মানুষদের জন্য। তো প্রথমে আছে ইনসাইডে, যেটা সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইনসাইডে ট্রান্সফার ভিসা লেবার ক্যাটাগরির, সেটা এখনো পর্যন্ত খোলে নাই, যেটা নিয়ে কিন্তু সরকারের অনেকবার কিন্তু আমাদের বাংলাদেশে যে সরকার আছে এম্বাসি, তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অনেকবার, কিন্তু এটা কেন খুলতেছে না সেটা আসলে আমরা কেউ জানি না। এটা একমাত্র আমাদের গভর্নমেন্ট বলতে পারবে, ইউএ গভর্নমেন্ট বলতে পারবে, এমনকি যারা এম্বাসিতে কাজ করে তারাই বলতে পারবে। এর বাইরে হয়তো আমাদের কারো কাছে এই বিষয় নিয়ে আপডেট এখনো পর্যন্ত আমরা পাই নাই। কবে খুলতে পারে ট্রান্সফার নর্মালটা? আমরা জানি যে আরবি গড়েরটা হইতেছে, তারপর হচ্ছে হাই প্রফেশনের কিছু হচ্ছে, কিন্তু 100% হইতেছে না হাই প্রফেশন। তো এটা গেল ইনসাইডে। এটা আসলে ট্রান্সফারের এই নর্মাল ক্যাটাগরির যে ট্রান্সফার, এটা আসলে কবে খুলবে সেটা আসলে আমরা এখনো কেউ বলতে পারি না। তো আশা করতেছি এই বিষয়টা আমাদের সরকার, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি কিন্তু এত ভালো না। যতক্ষণ না নির্বাচন হয়, নির্বাচনের পরে হয়তো সরকার চেঞ্জ হলে এটা নিয়ে হয়তো তারা কাজ করতে পারবে। কারণ বর্তমানে আমার মনে হয় না যে ইউএই নির্বাচনের আগে মানে এই বিচার সংক্রান্ত বিষয়গুলো সলভ করবে। তো এরপর আসে আউটসাইডে আপনারা জানেন যে বর্তমানে কিন্তু সকল ধরনের ভিসা কিন্তু বন্ধ আছে টোটালি। লেবার বলেন, হাই প্রফেশনাল বলেন, ভিজিট ভিসা বলেন, যারা বলতেছে ভিজিট ভিসা হইতেছে, হাই প্রফেশন ভিসা হইতেছে, এগুলা কেন বলতেছে আমি নিজেও জানি না। যারা লেনদেন করতেছেন আপনারা জেনে বুঝে করবেন, কারণ বর্তমানে সকল ধরনের ভিসা বন্ধ আছে আউটসাইড থেকে। শুধু কিছু কোম্পানির ভিসা হইতেছে, সেগুলো মানে কিছু কিছু বড় লেভেলের হাই প্রফেশনের কিছু কোম্পানি ভিসা হইতেছে। তারপর হচ্ছে নতুন যে আপডেট আসে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনারা চাইলে মেয়েদেরকে যে কোনো ভিসা দিয়ে আনতে পারবেন। বিভিন্ন কাজের ভিসা বলেন, আরবি ঘরের ভিসা দিয়েও কিন্তু মহিলাদের কিন্তু আনতে পারবেন। আপনারা যদি লাইসেন্স থাকে, লাইসেন্সে যদি মেয়েদের কোনো কাজের ভিসা থাকে, কাজের ভিসা দিয়ে কিন্তু আপনারা মেয়েদেরকে বা মহিলাদেরকে এই ইউএতে আনতে পারবেন। মেয়েদের জন্য কিন্তু সব ধরনের ভিসা কিন্তু খোলা আছে। ফ্যামিলি ভিসা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই ফ্যামিলি ভিসা কি খোলা আছে কিনা। ফ্যামিলি ভিসা খোলা নাই, বর্তমানে সকল ধরনের ভিসা আপনাদেরকে যেহেতু বলছি বন্ধ আছে। এই মহিলাদের যে শুধু কাজের ভিসা ছাড়া কিন্তু আর বাকিগুলো কিন্তু ফ্যামিলি ভিসা, এটা কিন্তু বন্ধ আছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের কাছে যদি লাইসেন্স থাকে ইউএতে, আপনারা চাইলে মেয়েদেরকে কাজের ভিসা দিয়ে কিন্তু আনতে পারবেন। তারপর হচ্ছে অনেকেই পার্টনার ভিসা কথা জিজ্ঞেস করছেন। দুবাইতে পার্টনার ভিসা আপনি লাইসেন্স করে একটা পার্টনার ভিসা করতে পারবেন। আবুধাবিতে হলে 3টা অথবা 4টা করা যায়। আবুধাবিতে 4 জনের ভিসা, 4 পার্টনার ভিসা করা যায় আবুধাবিতে। তো দুবাইতে একটাই করা যাইতেছে, পার্টনার ভিসা আপনারা লাইসেন্স করে করতে পারবেন। তো আশা করি আপনারা আপডেট পেয়েছেন। যে এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এমনকি আমার ফেসবুক মেসেঞ্জারে আপনারা নক করে ভয়েস দিয়ে বলতে পারেন যে কোনো কিছু সমস্যা থাকলে। আর ভিসার পুরোপুরি যখন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।